আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দ্বিতীয় পর্বে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা থেকে আপনারা বিশেষ করে যারা প্যাসেজ ন্যারেশন করেন, তো এখান থেকে সবচেয়ে বেশি আসে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট একটা প্যাসেজ বা একটা যখন একটা এই ন্যারেশন গুলো দিয়ে দেয়, সাধারণত হলো ডিরেক্ট ন্যারেশন দিয়ে দেয়, তখন আমরা কিভাবে জানবো সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না অ্যাসার্টিভ সেন্টেন্স না অন্য কোনো সেন্টেন্স, আমরা কিভাবে জানবো যে পাঁচ প্রকার যে সেন্টেন্সটা রয়েছে। তো ফার্স্ট দেখবো কোনো সেন্টেন্সে বিশেষ করে রিপোর্টেড স্পিচে যখন প্লিজ, লেট প্লাস মূল ভার্ব দিয়ে শুরু হয়, সাধারণত প্লিজ, লেট কিংবা মূল ভার্ব দিয়ে শুরু হয়, তখন তাকে বলা হয় সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই দেখেন এখানে প্রত্যেকটা এই প্লিজ দিয়ে শুরু হলো, লেট দিয়ে শুরু হলো, প্লাস কিংবা মূল ভার্ব দিয়ে শুরু হলো। এই যেমন ডু নট, ডুটা মূল ভার্ব, এটা নেগেটিভ। তো এগুলো শুরু হলে সেটা হলো বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটা এর মধ্যে ভাগ রয়েছে। তো আমরা প্রত্যেকটা ভাগই আমরা একটু একটু করে দেখার চেষ্টা করব। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমটা আমরা যাই। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, প্লিজ দয়া করে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দিন বা পানি দিন। তো এখানে আমরা কোন টেন্স, এই যে প্লিজ থাকলে আমরা বুঝবো যে কোন সেন্টেন্স এটা। প্লিজ থাকলে আমরা বুঝবো এটা কি রিপোর্টেড স্পিচ, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যখন ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কি যেটা নিয়ম অ্যাসার্টিভ ইন্টারগেটিভ করেছিলাম, কি রিপোর্টেড ভার্ব নিয়ে কোনো পরিবর্তন হবে না। যেমন হির জায়গায় হি দিলাম, সেইড টু। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেইড টুর জায়গায় কি হয়, সেইড টু বা টোল্ড হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সে সেইড টুর জায়গায় আস্কড হয়। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, সেইড টুর জায়গায় কি হবে, এটা ডিপেন্ড করছে যে আমাদের রিপোর্টেড স্পিচ কি বলা হয়েছে। তো রিপোর্টেড স্পিচ যদি কারো কোনো উপদেশ দেওয়া বোঝায়, তাহলে তখন সে অ্যাডভাইস হয়ে যায়। কেউ যদি পরামর্শ চায় তখন তাকে সাজেস্টেড হয়। কেউ যদি নিষেধ করে তখন তার ফর বেইড হয়। এরপর হচ্ছে বিশেষ করে সেনাবাহিনী যারা ক্যাপ্টেন যারা রয়েছে বা সিনিয়র জুনিয়রদের যখন তারা কোনো কিছু করতে বলে তখন সেটা কমেন্ডেড বলে বা কমান্ডেড বলে হয়, কমান্ডেড বলে মানে আদেশ দেওয়া বোঝাতে কমান্ডেড বলে বা অর্ডার্ড বলা হয়। তারপরে যখন কারো কোনো প্রশংসা বোঝায় তখন আমরা কমেন্ডেড দিতে পারি, সি ডবল এম ই এন কমেন্ডেড, কমেন্ডেড দিতে পারি। তারপরে যদি কোনো কিছু মানে আশ্চর্যজনিত হয়ে বোঝায় তার কথার মধ্যে, তখন আমরা সেখানে কি সারপ্রাইজ বলতে পারি। তো এভাবে করে করে আমরা হচ্ছে এগুলো এখানে রিপোর্টিং ভার্বে আমরা ইউজ করতে পারি। যেমন হচ্ছে হি সেইড দিলাম, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দিন। তো এখন এ জায়গায় প্লিজ থাকা মানে কি, এটাকে রিকোয়েস্ট করা বোঝায়। প্লিজ মানে কি সেখানে কাউকে অনুরোধ করা বা রিকোয়েস্ট করা বোঝায়। তো সেই জন্য আমরা কি করতে পারি, সেটার জায়গায় কি দিতে পারি, রিকোয়েস্টেড দিতে পারি। হি রিকোয়েস্টেড, তারপরে আমরা অবজেক্ট দিলাম, অবজেক্ট দিয়ে দেই রিকোয়েস্টেড মি। এ পর্যন্ত আমাদের শেষ হলো। এরপর লিঙ্কিং ওয়ার্ড যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হতো তখন আমরা দিতাম দ্যাট, যদি ইন্টারগেটিভ হতো তখন সেটা দিতাম ইফ, আর যদি ডাব্লিউএস কোশ্চেনের ইন্টারগেটিভ হতো তখন আমরা ডাব্লিউএস কোশ্চেনে দিতাম। ওগুলো সবই কি লিঙ্কিং হিসেবে কাজ করে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে একটু ভিন্ন। এখানে যদি নরমাল আমরা এই প্লিজ বা ভার্ব দিয়ে শুরু হয়, এই ধরনের কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা এখানে লিঙ্কিং ওয়ার্ড আমরা টু ব্যবহার করব। টু ব্যবহার করব। আমরা একটা জানি মজার ব্যাপার, টু থাকলে টু এর পরে কখনোই সাবজেক্ট হয় না, টু এর পরে সবসময় মূল ভার্বের বেস্ট ফর্ম হয়, মানে টু প্লাস ভার্ব মানে এটাকে বলা হয় ইনফিনিটিভ। তো আমরা সবাই মনে হয় এই বিষয়টাকে জানি। তো সেজন্য আমরা হচ্ছে এখানে যেমন টু দিলাম, টু এর পর মূল ভার্বটা কি রয়েছে, প্লিজ কিন্তু এখানে কোনো ভার্ব না, ভার্বটা হলো গিভ। আমাকে কিন্তু ভার্বটা অবশ্যই চিনতে হবে। তার মানে টু গিভ দিলাম, গিভ দিলাম, তাহলে মি, এই যে মি মানে কি এখানে অবজেক্ট রয়েছে, প্লিজ গিভ মি, আমাকে কি দেন, প্লিজ গিভ মি, আমাকে দেন, দয়া করে আমাকে দেন। এই যে মিটা, মিটা কাকে বলবো, মি কি ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্ট কে বোঝায়। তো এখানে কি হবে, সাবজেক্ট হলো হি রয়েছে, তো রিপিটিং সবসময় কি সাবজেক্ট কে বোঝায়, এই জন্য সাবজেক্টটা কি রয়েছে এখানে, হি রয়েছে। তার মানে এখন আমরা যদি মি যেটা রয়েছে এটা যদি, মি রয়েছে আমাদের অবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি। তো সেজন্য আমরা রয়েছে যে হি, হির সাথে প্যারালাল করলে আমাদের কি হবে, হি এর সাথে প্যারালাল করে তাহলে তখন অবজেক্টিভ ফর্ম হবে কি হিম হবে। এই হি সাবজেক্টিভ হলে অবজেক্টিভ ফর্ম হয় হিম, আর পসেসিভ অ্যাডজেক্টিভ হয় হিজ। তো এখানে আমরা হিম দেই, গিভ হিম যা আছে তাই, এ গ্লাস অফ ওয়াটার আমরা দিতে পারি, এ গ্লাস অফ ওয়াটার। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ২ নাম্বার একটা নিয়ম আছে সেটা যাই। যদি কোনো এখানে যদি হচ্ছে রিপোর্টেড স্পিচ নট থাকে, তো
তো যখন রিপোর্ট নট মানে কি কোনো কিছু না করা মানে নাবোধক যদি কোনো সেন্টেন্স থাকে সেটা যদি কি সেন্টেন্স থাকতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে। তার মধ্যে কিছু রুলস রয়েছে আমরা সেটা দেখি। প্রথমে আমরা যাই ফাদারটা লিখি যেটা রয়েছে আমরা রিপোর্টিং বারে সাবজেক্টটা দিয়ে দেই ফাদার সেড টু। এই সেড টুর জায়গায় যখন আপনার রিপোর্টেড স্পিচ যখন আপনার নট থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে তখন আপনারা ফর বেড দিতে পারেন। ফর বেড দিলে এটা খুবই সহজ হয়। আমি এটা নিয়মটা করাই, তারপর আরেকটা নিয়ম রয়েছে সেটা আমরা করে দিবনি। এটার সাথে মিলে একটা নিয়মটা আমরা করে দিবনি। প্রথমে হচ্ছে আমরা ফর বেডটা দিয়ে করি। তার মানে কি ডু নট ডোন্ট কোয়ারেল, ঝগড়া করো না। সেজন্য আমরা কি যেহেতু নট রয়েছে সেজন্য আমরা কি সেট টু জায়গায় ফর বেড দিয়ে দিই। ফর বেড, ফর বেড মানে কি কাউকে নিষেধ করা। ফর বেড অর্থ হচ্ছে কাউকে নিষেধ করা। ফর বেড হিজ সন দেই, সেট টু কিন্তু উঠে গেল, হিজ সন। এরপরে আমরা কি দিব, এরপরে যে এই নিয়মটা এই যে টু আছে টু দিলাম টু। এরপরে হচ্ছে কি মূল ভাবটা কি হবে টু কোয়ারেল, ঝগড়া করো না। কোয়ারেলটা কি মেন ভার্ব, কোয়ারেলটা কি এখানে মেন ভার্ব মানে কি এখানে ডুটা কিন্তু মেন ভার্ব না, ডুটা হলো জাস্ট এটা নেগেটিভ করার সময় ডু নট ডাজ নট ইউজ করে, ইন্ডিকেটিভ সময় কি ডাস বা ডু ইউজ করে। তো সেই জন্য এটা মেন ভার্বটা কোয়ারেল, কারণ এটাকে ভি টু করা যায় ভি থ্রি করা যায়, ভি টু করলে কোয়ারেলড হয়, ভি থ্রি করলে কি কোয়ারেলটি হয়। তার মানে কি এখানে ভার্বটা কোনটা আমাদের কিন্তু ভার্ব কিন্তু চিনতে হবে, খুব গুরুত্বপূর্ণ। তার মানে কোয়ারেলটা ভার্ব, তার মানে মেন ভার্বটা দিয়ে দিলাম কোয়ারেল। ঠিক আছে, এটা আর কি এই নিয়ম। এখন আপনি যদি এই নিয়মের সাথে করতে যান তাহলে কি হবে ফাদার, তারপরে কি সেটু যায় কি করবো ডু নট কোয়ারেল, ঝগড়া করো না। এটা কি করতে পারে আমরা সাজেস্টেড বলা যেতে পারে বা অ্যাডভাইস বলা যেতে পারে। আমরা বলতে পারি পিতা তো সাধারণত পুত্রদের অ্যাডভাইসই করে, পরামর্শ দিয়ে থাকে, উপদেশ দিয়ে থাকে। তো ফাদার অ্যাডভাইস সবই কিন্তু পাস্ট টেন্স হবে, সবই রিপোর্টিং ভার্বের সবকিছু এগুলো পাস্ট টেন্স হবে। যখন সেট টুর জায়গায় আমরা চেঞ্জ করবো, কারণ সেট টু দেখেন পাস্ট টেন্স আছে এই জন্য এটা কি পাস্ট টেন্স হবে। অ্যাডভাইস হিজ সন, হিজ সন। এখন হলো আমরা রয়েছে এই যে ডু নট ইউজ করছি না, এই জন্য নটটা রয়েছে এখানে আমরা নটটা আগে দিব। অ্যাডভাইস হিজ সন নট, নটটা আগে দিলাম। এরপরে কি ভার্বে যেটা এরপরে কি আমরা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডটা দেই টু দিলাম, টু কোয়ারেল যা আছে তাই। তার মানে যদি আপনি ফরম্যাট ইউজ করেন তাহলে আর নোট ও এগুলো নট ইউজ করার দরকার হয় না, এই আর কি। তো আমাদের দুইটা নিয়ম শেষ হলো, এবার আমরা থার্ড নিয়মে যাই। যখন আমাদের লেটাস যখন এই রিপোর্টেড স্পিচে যখন লেটাস দিয়ে কোনো বাক্য শুরু হয়, আমরা জানি লেট দিয়ে শুরু হলো সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো সন্দেহ নেই। যখন লেটাস দিয়ে কোনো বাক্য শুরু হয়, যখন লেটাস দিয়ে কোনো বাক্য শুরু হয় তখন আমাদের কিছু রুলস এবং রেগুলেশন রয়েছে, সেটা আমরা করব। আমরা দুই নিয়মে করতে পারি, প্রথম নিয়মটা করি, দ্বিতীয় নিয়মটা আমরা করে থাকি। তো ফার্স্ট হচ্ছে সেটুর জায়গায় কি করব আমরা, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। এটা কিন্তু কখনোই আপনার জোর করে বলা যায় না, এটা আপনাকে অনুরোধ রিকোয়েস্ট করা যায় না, এটা একটা প্রস্তাব করা যায়। প্রস্তাব আমরা কি করতে পারি, আমরা একটা প্রস্তাবকে আমরা সাজেস্টেড করতে পারি অথবা প্রপোজ করতে পারি। সবচেয়ে ভালো উপায় হলো প্রপোজ করা, কাউকে প্রস্তাব দেওয়া। তার মানে কি হি প্রপোজড, এই জন্য সেটার জন্য কি হলো প্রপোজ দিলাম, হি প্রপোজড। তারপর টু আছে এই টুটা যোগ করবো, হি প্রপোজ টু মি দিলাম। এরপরে হচ্ছে আমরা কি বলবো, এই ধরনের লেটার্স দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তখন এটা আমরা দ্যাট ইউজ করতে হয়, তখন আমরা এখানে দ্যাটটা ইউজ করবো। হি প্রপোজ টু মি দ্যাট, আমরা দ্যাটটা দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব, দ্যাটের পরে আমাদের স্বাভাবিকভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন সাবজেক্ট থাকে, তো যে কোনো দ্যাট থাকার পরে কনজাংশন এভাবে যদি দ্যাট ইজ হয় তারপরে একটা পূর্ণাঙ্গ সাবজেক্ট থাকে, তো এটাও কিন্তু ব্যতিক্রম নয়। তো সেজন্য আমরা কি এই জন্য দ্যাট দিলাম। দ্যাটের পরে এখানে দেন লেট আস রয়েছে, তো আমরা এরপরে কি দ্যাটের পরে আমাদের একটা সাবজেক্ট দিতে হবে, লেটের পরে দেন আস রয়েছে। আস মানে কি উই, এর হলো অবজেক্টিভ ফর্মটা হলো আস। তো আমরা এটা কি করতে পারি, এই আসটা কাদেরকে বলছে, এখানে যে হি কে বলছে। এখন কিন্তু বলছে দ্য লেটাস, চলো আমরা খেলতে যাই। আস মানে কাদের বোঝাইছে, কি তাকে বোঝাইছে, মি আমাকে বোঝাইছে, মানে কি আমাদের সবাইকে বোঝাইছে। তখন আমরা কি করতে পারি, এখানে আমরা উই দিতে পারি। হি সে এবং মি, সে এবং আমি মানে কিন্তু আমরাও জড়িত, মানে কি আমরা উই দিতে পারি। যেহেতু আমাদের আজটা প্লুরাল সেজন্য এখানে কিন্তু আমরা শুধু হি হবে না, হি হবে না এখানে। সেজন্য আমরা যেহেতু এখানে আস মানে প্লুরালকে বোঝাইছে লেটাস, চলো আমরা যে যখন আমরা বলি লেট আস গো আউট ফর এ পিকনিক, চলো আমরা পিকনিকে যাই, তার মানে কিন্তু কি আমিও সেও, তার মানে এটাও সেরকম, মানে সে এবং মি আছে মানে কি এখানে আমরা, তার মানে দিতে পারি উই, উই।
এরপর হচ্ছে লেটাস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তখন সেখানে আমরা চোখ বন্ধ করে শুড ইউজ করব। এটা একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সেটা হলো শুড। দ্যাট উই শুড, এরপর হচ্ছে আমাদের যেটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আছে আমরা সেটাই করি, যে গো আউট ফর এ ওয়াক। উই শুড গো মানে কি মূল ভার্বের বেস ফর্ম, শুড থাকলে এরপরে কি হয় মূল ভার্বের বেস ফর্ম হয়। আমরা জানি অক্সিলারি এই যখন ওই যে মডেল অক্সিলারি ভার্ব থাকে শ্যাল শুড এরপরে কি মূল ভার্ব থাকলে সেটা কিন্তু কি বেস ফর্ম হয়। ওটাও কিন্তু এখানে একই নিয়ম করছে আর কি, সব নিয়ম কিন্তু প্রায় সেম। তার মানে কি উই শুড, শুডের পর ভার্বের বেস ফর্ম দিলাম, এরপর যা আছে তা দিলাম, আউট ফর এ ওয়াক। এ হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে খুবই সহজে আমরা করতে পারি, যদি আপনার ভার্ব ঠিক পান, ভার্ব যদি নিয়ে কোনো সমস্যা না হয়, তাহলে আমরা এখানে দিতে পারি সরাসরি হি। এখানে এই যে প্রপোজ টু দিছিলাম না, এখানে আমরা প্রপোজ দিতে পারি বা সাজেস্টেডও দিতে পারি। যেমন হি সাজেস্টেড দিতে পারি, হি সাজেস্টেড বা প্রপোজ ধরে দিতে পারি, প্রপোজ দিই সাজেস্টেড বা প্রপোজড, প্রপোজড। এই নিয়মে আমার টু আর ইউজ করবো না, এই নিয়মে আমরা এরপরে যেমন আগেরটা যেরকম যেরকম টুটা আছে টুটা দিলাম, কিন্তু এই নিয়মে আমরা টু ইউজ করবো না। এখানে যা শুধু হি সাজেস্টেড বা প্রপোজড, এখানে আর টুর পরে মি আছে এটা আমরা দিব না, শুধু প্রপোজড মি, মিটা আছে মিটা দিদি, হি প্রপোজড মি। তো এটা হয়ে গেল, যেহেতু আমাদের এখানে অবজেক্ট রয়েছে সেজন্য অবজেক্ট দিতে হবে, হি সাজেস্টেড বা প্রপোজড মি। এরপরে আমরা সরাসরি দ্যাট পরে সাবজেক্ট তারপরে শুট, এই যেটা আমরা বাড়তে লিখেছিলাম না, দ্যাট তারপরে সাবজেক্ট তারপরে প্রপোজড। আমাদের আবার এখানে সমস্যা হয়েছে যে আমরা এই যে লেটাস এই আজটা কোন দিকে ধরবো, আমরা হিকে ধরবো না মিকে ধরবো, আমাদের এখানে প্রোনাউন নিয়ে কিন্তু সমস্যা হয়েছে। তো এই ধরনের সমস্যা দূর করার জন্য মডার্ন একটা গ্রামারে সরাসরি আমরা কি করবো মূল ভাবে সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবো, গোয়িং, জাস্ট মূল ভাবের সাথে আইএনজি যোগ করে দিলে যা বাদ বাকি সেটাই, গোয়িং আউট ফর এ ওয়াক। এ আর কি, এই দুইটা নিয়ম আপনার যেটা মনে হয় আপনি যে কোনোটা করতে পারেন, কিন্তু তবে এটা হলো খুব সহজে করা যায়, সাধারণত সবাই এটাই 2 নাম্বারটা বেশি ফলো করে। কারণ 1 নম্বরে আমাদের দেখেন যে এরপরে কিন্তু আমাদের এই যে প্রোনাউন নিয়ে একটু সমস্যা হয়, এখানে আবার দে থাকলে আবার এটা আরেকটা সমস্যা, এখানে দে দিব না আমরা উই দিব, যেহেতু আমরা আস আছে, তো এটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, সেজন্য এই সেকেন্ড অপশনটা খুব ভালো আর কি, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর রয়েছে দেখেন লেট মি, আমরা করলাম লেটাসের ব্যবহার, লেট মি এর ব্যবহার এটাও রয়েছে অনেকটা যে ফার্স্ট টার্মের মতো, হ্যাঁ এই যে এটার যে রয়েছে ফার্স্ট টার্মের মতো, জাস্ট একটু ডিফারেন্স রয়েছে। দেখেন আপনি বুঝেন কথাগুলো, দা গার্ল সেড টু হার টিচার, কন্যাটি বা মেয়েটি তার শিক্ষককে বলেছিল লেট মি কাম ইন, আমাকে আসতে দিন, লেট মি কাম ইন, আমাকে দয়া করে আসতে দিন, ভেতরে ভেতরে আসতে দিন। তো দেখেন যখন একটা ছাত্রী বা একটা মেয়ে যখন তার টিচারকে বলে, এটা কি কখনো সাজেস্ট করে না, এটা সবসময় কি অনুরোধ করে মানে রিকোয়েস্ট হবে, আপনি কিন্তু কথা দেখলেই বুঝতে পারবেন কাউকে কোনো কিছু, বিশেষ করে ছোটরা যখন বড়দেরকে বলে বা জুনিয়র অফিসাররা যখন সিনিয়রদেরকে অফিসারকে বলে তখন তারা রিকোয়েস্টেড করে, আর সিনিয়ররা জুনিয়রকে সবসময় কি করে মানে কমান্ডেড করে বা অর্ডার দিয়ে থাকে, ঠিক আছে মানে আদেশ দিয়ে থাকে। তো এটাও সেরকম, আমরা দেই দা গার্ল দিলাম, দা গার্ল। এরপর হচ্ছে সেক্টর জায়গায় কি দিতে পারি, লেট মি কাম ইন, আমাকে দয়া করে ভিতরে আসতে দিন, আমাকে ভিতরে আসতে দিন, তার মানে কি আমরা রিকোয়েস্টেড দিতে পারি, দা গার্ল রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড হার টিচার দেই, হার টিচার দিলাম। তো এরপরে আমাদের একটা কি হবে, আমাদের এরপর আমাদের একটা মাঝখানে লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, এই যে ঠিক আগের মতোই দেখেন যে এই নিয়মটার মতো আমাদের এখানে একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে। লিঙ্কিং ওয়ার্ড কি দিব আমরা, দ্যাট দিতে পারি, দ্যাট। তো এরপরে হচ্ছে আমাদের কি হবে, এই যে মি রয়েছে, এই মি কাকে বুঝিয়েছে, এই যে ঠিক আগের যেরকম করছিলাম ঠিক এরকমই, মিটা বুঝিয়েছে কাকে, দা গার্ল মেয়েটাকে বুঝিয়েছে। তার মানে কি মিটাকে লেটের পরে সবসময় রাখবেন, লেটের পর সবসময় অবজেক্টিভ ফর্ম হয়, লেট হিম, লেট মি, লেট আস, ঠিক আছে সবসময় লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়। তো এখন এটাকে আমাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে, যেহেতু লেট মি মানে আমাকে, তার মানে তার গার্লকে বুঝেছে, তার মানে মির যদি হয় এটা ফার্স্ট পার্সন হয়, এটা সাবজেক্টের যে ফার্স্ট পার্সন রয়েছে আমরা সাবজেক্টকে কাউন্ট করবো, তার মানে দ্যাট হি, হি দিলাম। তো এরপরে হচ্ছে এখানে যদি গার্লস থাকতো তাহলে আমরা দে দিতাম, এখানে যদি গার্লস থাকতো তখন আমরা দে দিতাম, ঠিক আছে। তখন যেহেতু এখানে কি রয়েছে কিন্তু লেটের পর তখন আমাদের আস থাকতো, ঠিক আছে লেটের পর তখন সেখানে আস থাকতো, যাক আমরা এটাই যাই, দ্যাট হি পেলাম। এরপর আমাদের কি দিতে হবে, এরপর আমাদের মাইট ব্যবহার করতে হবে। লেট মি কোনো সেন্টেন্সে যদি লেট লেট মি থাকে, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট মি থাকে তখন আমরা কি করব, তখন সেটা মাইট দিব, আর লেট আস থাকলে সেটা আমাকে শুড ব্যবহার করব। তো লেট মি থাকলে আমরা মাইট দেই, এম আই জি এস টি মাইট। এরপর মূল ভার্বের বেস ফর্ম এই যে যা আছে তাই, কাম ইন, কাম ইন। তো
এটাই হচ্ছে এই কটাই হলো আপনার ইম্পারেটিভ সেন্টেন্স এই ধরনের ৪ ধরনের প্রায় রুলস রয়েছে। এর বাইরে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স নাই। তো সবগুলো প্রায় একই রকম আপনারা প্র্যাকটিস করে করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যদি আপনারা প্রত্যেকটা এখান থেকে বা ৩০-৪০ টা যদি প্র্যাকটিস করতে পারেন, যেটা হচ্ছে ১ম নিয়মের ২০-১০ টা, সেকেন্ড নিয়মের ১০ টা, থার্ড নিয়ম ১০ টা, ফোর্থ নিয়মের ১০ টা, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো তাহলে আমরা এখানেই শেষ করছি। তো পরবর্তীতে দেখার জন্য আমন্ত্রণ রইলো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।